আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 9 নেতাকে বহিষ্কার করল বিএনপি। প্রিয় দর্শক, তিনি তার নির্বাচনী এলাকায়, ইতিমধ্যে আপনারা জানেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার যে নির্বাচনী এলাকাটি রয়েছে সে এলাকায় এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি, মনোনয়ন দেওয়া হয়েছে জুনাইদ আল হাবিবকে, অর্থাৎ বিএনপির জোটের প্রার্থী হিসেবে জুনাইদ আল হাবিবকে, মাওলানা জুনাইদ আল হাবিবকে নির্বাচনের টিকিট দিয়েছে বিএনপি, এবং যার কারণে মূলত তিনি স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন বিএনপির একটি দায়বদ্ধতা রয়েছে, দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে জোটবদ্ধভাবে ভূমিকা রেখেছে তাদেরকে কিছু আসন ছাড় দেওয়া, যার কারণে বিএনপি থেকে কোনো প্রার্থী না দিয়ে তাদেরকে জোটের প্রার্থী দিয়েছে। কিন্তু আমি তো বসে থাকবো না, আমি এই আসনে নির্বাচিত হয়েছে এবং আমার প্রচুর জনপ্রিয়তা রয়েছে, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে নির্বাচনে লড়ে যাব, প্রয়োজনে আমি দল থেকে পদত্যাগ করব, এ ধরনের বক্তব্য দিয়েছিলেন তিনি। এবার দল এর সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগে 9 নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার 30 ডিসেম্বর সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কার হওয়া নেতারা হলেন জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব এবং সিলেট জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদি হাসান পলাশ। এই নেতাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এই নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল ও আশুগঞ্জ 4টি শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহসভাপতি মাওলানা জুনাইদ আল হাবিব। এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন স্বাক্ষরিত সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য এবং দলটির আন্তর্জাতিক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।